বিসিবি প্রাঙ্গণে বাংলার গর্ব সেনাবাহিনী। মুশফিক, মিরাজ সহ দেশের ক্রিকেটাররা নির্বিঘ্নে প্র্যাকটিস করতে পারে সেজন্য সেনা মোতায়েন করা হয়েছে। বুধবার মিরপুর স্টেডিয়ামে ওয়ার্ম আপ শুরুর পর বিসিবিতে সেনাবাহিনীর দুটো টহল গাড়ি এসে একাডেমি ভবনের সামনে অবস্থান নেয়। বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় সেনাবাহিনী টহল দলকে। পরে তারা চলে যান বিসিবির অফিসে। সেখানে কিছুক্ষণ থাকার পর সেনাবাহিনী স্টেডিয়াম থেকে চলে যায়। তারা আশেপাশেই আছে, যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী দ্রুত বিসিবির আহ্বানে সাড়া দেবে। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েকদিনের আন্দোলনে দুনিয়া ছাড়াদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু করেন অনুশীলন। শহীদদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম, মমিনুল হকরা। মুশফিক, মমিনুলের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান সহ টেস্ট দলের আরও অনেক সদস্যই এ সময় সামিল হন। এছাড়া বিসিবির সামনে শহীদদের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে বিসিবির পক্ষ হতে। মুশফিকদের পাকিস্তান যাওয়ার সূচি 10 আগস্ট। সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে 2টা 4 দিনের ম্যাচ ও 3টি 50 ওভারের ম্যাচ খেলার কথা রয়েছে। 13 আগস্ট শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান এ দলের প্রথম 4 দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে 20 আগস্ট। ওয়ানডে 3টা হবে 26, 28, 30 আগস্ট। সিরিজের 5টি ম্যাচই হবে ইসলামাবাদে। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট দল 2 ম্যাচের সিরিজ খেলবে। আমরা বাংলাদেশ এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি আমরা 9 এপ্রিল ফ্লাই করতে পারবো। 9 আগস্ট আমাদের 6 আগস্ট যাওয়ার কথা ছিল। আমরা ওখানে 7 আগস্ট পৌঁছাতাম। আমাদের 10 তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। এখন আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9 আগস্ট যাব, 10 আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। আচ্ছা, আজকে আমরা আমাদের জন্য দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। সো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো। যথাসময়ে আমরা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তাদের আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। জি, আচ্ছা, বাংলাদেশ আর্মির যেই পেট্রোল টিমটা আছে এইটা গত 6 তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায়। এটা তাদের রুটিন ওয়ার্ক। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। এবং যেহেতু গতকালকে বাংলাদেশ আনসার অফ ভিডিপিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের এইখানে যে আপনারা জানেন যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্বে থাকে। তো তাদের সাথে দেখা করা, তাদের ইনস্ট্রাকশন দেওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে। যেহেতু শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা তারা রুটিন ওয়ার্ক হিসেবেই করছে। আর গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক মানুষ সমাগম করেছিল, প্লেয়াররাও ছিল যারা একজন আতঙ্কিত ছিল। আমি নিজে কথা বলছি তাদের এই এত মুভমেন্টের জন্য। আর সামনের দিনগুলোতে কি ক্রিকেট আগে যেভাবে চলতো এভাবেই লক ফর আদার পিপল এরকম থাকবে নাকি যে কেউ ঢুকে যেতে পারবে ক্রিকেট বোর্ডে? না, আমাদের প্লেয়াররা তো অনেকেই ওই সিচুয়েশনে প্র্যাকটিস করেছে। আমরাও যারা ক্রিকেট বোর্ডের স্টাফ রয়েছে আমরাও সবাই রেগুলার অফিস করেছিলাম। এইটা এর বিগত সময়ে আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয়, বাট যারা রেগুলার স্টাফ আমরা এই সিচুয়েশন সম্পর্কে অবগত আছি। দেখুন, সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না, বাট পরিবর্তন হচ্ছে, সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিকভাবে অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিকভাবে গতিতে চলবে, ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে ইনশাআল্লাহ।